হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নির্ভয় এডুকেশন। আজকের ভিডিওতে আমরা খাদ্য এবং খাদ্যে থাকা পুষ্টি নিয়ে কথা বলবো। তো আমরা আজকে প্রথমত খাদ্য ও খাদ্যের খাদ্যের পুষ্টি নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। আমরা সাধারণভাবে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলোকে আমরা খাদ্য বলে থাকি, কিন্তু আসলে পুষ্টিবিজ্ঞান অনুসারে অর্থাৎ খাদ্যের একটি যে বিজ্ঞান আছে সেটা অনুসারে আমরা যা খাই সেগুলোকে খাদ্য বলা চলে না। অর্থাৎ শুধু সেসব আহার্য বস্তুকে খাদ্য বলা চলে, বা সেসব আহার্য বস্তুকে খাদ্য বলে যা জীবদেহে বৃদ্ধি করে, শক্তি উৎপাদন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ করে এবং ক্ষয়পূরণ করে, সেগুলোকে খাদ্য বলা হয়ে থাকে। এক কথায়, যে বস্তু কণাগুলো আমরা খাই এবং যে খাদ্যগুলো আমাদের দেহের পুষ্টি সাধন করে সেগুলোকে আমরা খাদ্য বলে থাকি অথবা সুষম খাদ্য বলে থাকি। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। অর্থাৎ পুষ্টির কাজ এবং পুষ্টিটা কি। তো আমরা এখন শিখলাম যে পুষ্টি পুষ্টি কি। সাধারণভাবে পুষ্টি হলো যা দেহের খাদ্যের যে উপাদানটি শক্তির চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ করে, দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে, সেটা হলো পুষ্টি। এই পুষ্টির ইংরেজি শব্দ হলো নিউট্রিশন। পুষ্টির ইংরেজি শব্দ হলো নিউট্রিশন। নিউট্রিশনের বাংলা হচ্ছে পুষ্টি। পুষ্টি এবং অপরদিকে খাদ্যের যেসব উপাদান বা জৈব ও অথবা অজৈব উপাদানগুলো জীবদেহের জীবনী শক্তি যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। তো ছাত্রছাত্রীরা নিউট্রিয়েন্টস অর্থাৎ পরিপোষকটা কি। 2 নম্বরটিতে আমরা শিখলাম পরিপোষকটা কি। এই এই পুষ্টি আর পরিপোষকের মধ্যে সাধারণ একটা পার্থক্য হলো হচ্ছে এই পরিপোষক জৈব জীবের জীবনী শক্তি যোগান দেয় এবং এখানে জৈব ও অজৈব উপাদান এই দুটি থাকতে পারে। এবং এই পরিবেশের মানে পরিপোষকের ইংরেজি শব্দ হলো নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস এর বাংলা শব্দ হলো পরিপোষক, আর এই নিউট্রিশনের বাংলা হলো পুষ্টি। এখন আমরা কথা বলবো হচ্ছে নিউট্রিয়েন্টস বা পরিপোষকের কিছু হচ্ছে উপাদান বা যেখান থেকে আমরা পেতে পারি। হচ্ছে এই নিউট্রিয়েন্টস বা পরিপোষকের সবচেয়ে ভালো 3টি উপাদান বা উদাহরণ হলো গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন। এই গ্লুকোজ, খনিজ লবণ আর হচ্ছে ভিটামিন হলো পরিপোষকের উদাহরণ। অর্থাৎ এই 3টি মিলেই পরিপোষক তৈরি হয় এবং এই পরিপাকের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা অন্য যেগুলো খাদ্যগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে পরিপাক হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায় বা অন্য কোনো কাজে লাগে, কিন্তু এই পরিপোষক এমন একটি বস্তু কণা যেটা আমাদের পরিপাক করতে হয় না বা পরিপাকের প্রয়োজন হয় না। এবং অন্য যে প্রাণীগুলো আছে যেমন কুকুর, বিড়াল, হাতি, বাঘ, এরা খাদ্যের মাধ্যমে এই পরিপোষকটা গ্রহণ করে নেয়। প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে নেয়। আমরা এখন এক কথায় বলতে পারি যে খাদ্যের প্রধানত 3টি কাজ আমাদের দেহে করে থাকে। অর্থাৎ খাদ্য আমরা 3টি কারণে খাবো। প্রথমত, খাদ্য দেহের রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ এবং সবল কর্মক্ষম রাখে। অর্থাৎ আমরা যদি দেহকে রোগ প্রতিরোধ করতে চাই, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখতে চাই, আমাদের খাদ্য খেতেই হবে। এবং সেই খাদ্যটা আসলে কি সুষম খাদ্য, যেটাতে সব ধরনের পুষ্টি থাকে। এবং 2 নাম্বারটি হলো খাদ্য দেহে তাপ উৎপাদন করে বা কর্মশক্তি প্রদান করে। অর্থাৎ আমরা যে
প্রত্যেকদিন কাজকর্মগুলো করে থাকি, যেমন হাঁটা চলা, এখান থেকে ওখানে যাওয়া, আমাদের মস্তিষ্কে কিছু কাজ, যেমন পড়াশোনা করে, স্কুলে যাই, আবার ফিরে আসি। এখানে আমাদের যে দেহ চলে, এখানে শক্তিরও প্রয়োজন হয়, আবার কিছু তাপ শক্তিরও প্রয়োজন হয়। কাজ করার জন্য শক্তিরও প্রয়োজন হয়। এই শক্তিটা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। এবং যারা যেমন তোমরা হচ্ছে বডি বিল্ডারদের দেখে থাকো বা স্ট্রং ম্যানদের দেখে থাকো, তারা প্রচুর পরিমাণে সুষম খাদ্য খেয়ে থাকে, সাধারণের থেকে অতিরিক্ত খেয়ে থাকে। এবং খাদ্যের ৩ নম্বর কাজটি হলো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো খাদ্য দেহের গঠন করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। রক্ষণাবেক্ষণ করে যেমন আমাদের দেহকে সুস্থ সবল রাখে, একই কথার মতো। এবং ক্ষয়পূরণ অর্থাৎ আমাদের হাত পায়ে যদি কোনো জায়গায় কেটে যায় বা ঘা হয়, সেটা সারিয়ে তোলার জন্য ওষুধ যেমন প্রয়োজনীয়, তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। ওষুধের পাশাপাশি আমাদের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের যদি উদাহরণ দিতে যাই, যেমন একটু হাতে খেতে গেলে যেমন সেখানে প্রয়োজনীয় ওষুধ খেতে হবে, সেখানে আমাদের ভিটামিন সি জাতীয় খাদ্য, যেমন লেবু, কমলা লেবু, মালটা, এই ধরনের খাদ্য সবচেয়ে বেশি করে খেতে হবে। তো এই গেল খাদ্য নিয়ে কথা বা খাদ্যের উপাদান নিয়ে কথা। খাদ্যের উপাদান নিয়ে এখন আমরা আর একটু বিস্তারিত কথা বলবো। এখন আমরা খাদ্যের উপাদান নিয়ে কথা বলবো। তো এখন আমরা প্রথমে শিখছি খাদ্য ও খাদ্যের পুষ্টি নিয়ে। এখন আমরা খাদ্যের উপাদান নিয়ে কথা বলবো। খাদ্যের উপাদান, এই খাদ্যের উপাদানটা আসলে কি? এই খাদ্যের উপাদানটা আসলে কি? খাদ্যের মোট উপাদান ৬টি। একটি সুষম খাদ্যে ৬টি উপাদান আমরা পেয়ে থাকি। এই ৬টি উপাদানগুলোর মধ্যে প্রথমটি হলো শর্করা। খাদ্যের উপাদান কি? যেগুলো খাদ্য আমরা খাই, এবং খাদ্যের প্রথম উপাদানটি হলো শর্করা। শর্করা শর্করা বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাতকেই বুঝে থাকি, বা আমাদের ছোটবেলা থেকে শেখানো হচ্ছে ভাতই হলো শর্করার উপাদান উৎস, এবং এটা সত্য। তবে অন্য সব খাদ্য কণাতেও শর্করা আমরা পেয়ে থাকি, যেটা তবে সেই খাদ্যগুলোতে শর্করার পরিমাণ কম থাকে, ভাতে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এবং খাদ্যের উপাদানের মধ্যে ২ নম্বরে যেটা আছে সেটা হলো আমিষ। খাদ্যের ২ নম্বর যেটা আছে আমিষ। খাদ্য উপাদানে ২ নম্বরটি হলো আমিষ। এখানে আমরা মনে করে থাকি যে মাছ মাংস হলো আমিষের প্রধান উৎস, কিন্তু মাছ মাংস ছাড়াও যেমন তোমরা ধরে থাকো ডাল এবং অন্যান্য শাকসবজিতেও আমিষ আমরা পেয়ে থাকি। এবং খাদ্যের ৩ নম্বর উপাদানটি হলো স্নেহ। খাদ্যের ৩ নম্বর উপাদানটি হলো স্নেহ জাতীয় পদার্থ। এই স্নেহ বলতে আমরা, স্নেহ হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য হলো স্নেহ জাতীয় খাদ্য। আমরা আমরা বাইরে থেকে যেমন খুবই ভাজা জাতীয় খাদ্য বা এক কথায় জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যে আমরা খেয়ে থাকি, যেমন বার্গার, পিৎজা অথবা পরোটা বা লুচি, পুরি হয়ে থাকো, সেগুলো এক ধরনের স্নেহ জাতীয় খাদ্য। এবং এই তেলে সবচেয়ে বেশি স্নেহ জাতীয় পদার্থ থাকে, বিশেষ করে পাম অয়েলে। পাম অয়েলে বেশি পরিমাণে স্নেহ জাতীয় পদার্থ হচ্ছে আমরা পেয়ে থাকি, তবে সেগুলো আমাদের দেহের জন্য খারাপ। আমরা আমাদের দৈনন্দিন খাদ্যের মাধ্যমে এই স্নেহ পদার্থগুলো পেয়ে থাকি। এই দৈনন্দিন খাদ্যের মাধ্যমে স্নেহ পদার্থ গ্রহণ করা সবচেয়ে ভালো। এবং খাদ্যের ৪ নম্বর উপাদানটি হলো ভিটামিন। খাদ্যের ৪ নম্বর উপাদানটি হলো ভিটামিন। এই ভিটামিনটা আসলে আমরা সরাসরি নিতে পারি না, বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা ভিটামিন পেয়ে থাকি। যেমন তোমরা ধরে পারো যে মাছ মাংসে ভিটামিন থাকে, তারপর বিভিন্ন শাকসবজি যেমন গাজর, তারপর গাজর, টমেটো, এগুলোতেও ভিটামিন থাকে। এবং এই ভিটামিন আমাদের দেহের জন্য খুবই ভালো, আমাদের শক্তি উৎপাদন করতে ভিটামিন অনেক সাহায্য করে। এবং খাদ্যের ৫ নম্বর উপাদানটি হলো খনিজ লবণ। ৫ নম্বর উপাদানটি হলো খনিজ লবণ। এই খনিজ লবণ আমরা সরাসরি খাই না, বিভিন্ন পুষ্টিকর খাদ্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবং খাদ্যের ৬ নম্বর উপাদানটি হলো পানি। পানি
এই পানি আমরা সরাসরি খেতে পারি, যেমন আমরা পিপাসা পেলেই পানি খাই। অর্থাৎ এই হলো খাদ্যের 6টি উপাদান: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলোর মধ্যেও এই শর্করা, আমিষ, স্নেহ হচ্ছে খাদ্যের দেহ পরিপোষক খাদ্য অথবা মুখ্য উপাদান। এই এই তিনটি হলো খাদ্য পরিপোষক পরিপোষক বা মুখ্য উপাদান হলো এই তিনটি। শর্করা, আমিষ, স্নেহ এবং ভিটামিন, খনিজ লবণ হলো সহায়ক উপাদান। খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য, এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। অর্থাৎ এই ভিটামিন, খনিজ লবণ, পানি, এই তিনটি হলো শক্তি উৎপাদক খাদ্য বা আমাদেরকে সাহায্য করে চলাফেরা করতে। আর এই আমিষ, এই 2 নম্বর উপাদানটি হলো আমাদের দেহ গঠন করে, অর্থাৎ আমাদের স্বাস্থ্য বৃদ্ধি করে। আর ভিটামিন, খনিজ লবণ এবং পানি হলো দেহ সংরক্ষক খাদ্য বা দেহকে এগুলো হচ্ছে সাহায্য করে চলাফেরা করতে বা রোগ প্রতিরোধ করতে। এই তিনটি সবচেয়ে সাহায্য করে। আমরা এই তিনটিকে বলতে পারি সহায়ক উপাদান। যেমন এই প্রথম তিনটি হলো মুখ্য উপাদান, আর এই তিনটি হলো সহায়ক উপাদান। খাদ্যের সহায়ক উপাদান এই তিনটি, খাদ্যের সহায়ক উপাদান দ্বিতীয় তিনটি, এবং এই প্রথম তিনটি হচ্ছে খাদ্যের মুখ্য উপাদান। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, এবং এর পরের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই শর্করা, আমিষ, স্নেহ নিয়ে। আমরা আরো বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো, এবং এই সহায়ক উপাদান নিয়েও এর পরের ভিডিওগুলোতে আরো বিস্তারিত তোমাদের আমি জানিয়ে দিব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, এবং অবশ্যই আরো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্ত।